আমাদের পৃথিবীতে এমন কিছু বিস্ময়কর জিনিস আছে যা আমাদেরকে আশ্চর্য হতে বাধ্য করে। এমন একটি অতি বিস্ময়কর ব্যাপার হলো লোহা জলে ডুবে যায়, অথচ লোহার তৈরি জাহাজ সমুদ্রে ভাসমান থাকে কেন? সাধারণত আমরা জানি অল্প ওজনের একটি ভারী বস্তুকে পুকুর বা নদীতে ছুঁড়ে ফেলে দিলে তা নিমেষের মধ্যে জলের অতল গভীরে তলিয়ে যায়। কিন্তু মজার ব্যাপার হলো বিশাল ডাইনোসর আকৃতির বড় বড় জাহাজগুলো টন টন মালপত্র বোঝাই করে নিয়ে সমুদ্রের বুক চিরে কিভাবে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে ভাসমান অবস্থায় ফাড়ি দিচ্ছে, একটু অবাক লাগে, তাই না? হ্যাঁ বন্ধুরা, অবাক লাগলেও ব্যাপারটা সত্যি যে লোহা জলে ডুবে যায় অথচ জাহাজ ডুবে না। আজকের এপিসোডে আমরা সেটাই নিয়ে আলোচনা করব যে লোহার তৈরি জাহাজ পানিতে ভাসমান থাকে কেন। চলুন শুরু করা যাক। বন্ধুরা, আধুনিক যুগে বিজ্ঞান অগ্রগতির কারণে আমাদের পৃথিবী উন্নতি লাভ করেছে। সাধারণত ঘনত্ব সংজ্ঞা থেকে আমরা জানি কোনো বস্তুর ঘনত্ব তরলের থেকে বেশি হলে সেই বস্তু উক্ত তরলে ডুবে যাবে। অথচ লোহা দ্বারা নির্মিত জাহাজ পানিতে ডুবে যায় না, যদিও লোহার ঘনত্ব পানি থেকে অনেক বেশি। একটু অবাক লাগছে, তাই না? অবাক হওয়ার কিছু। চলুন আসল ব্যাপারটা জেনে নিই। বিজ্ঞানী আর্কিমিডিসের ভাষণে নিমজ্ঞান সূত্র থেকে আমরা জানতে পারি কোনো বস্তুর ওজন যদি ওই বস্তুর কর্তৃক অপসারিত তরল ওজনের থেকে কম হয় তাহলে উক্ত বস্তুটা বেশি থাকবে। তার মানে জাহাজের ওজন জাহাজ দ্বারা অপসারিত তরলের ওজনের থেকে কম, কারণ জাহাজের ভিতরের অংশ পাকা করে তৈরি করা হয় যাতে জাহাজ বেশি পরিমাণ পানি অপসারণ বা সরিয়ে ফেলতে পারে। জাহাজের ভিতরের অংশে প্রচুর পরিমাণ পাকা অংশ রাখা হয় যাতে অপসারিত পানি জাহাজকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে। সো বন্ধুরা, আজকের এপিসোডে আপনারা জানলেন কিভাবে বিশাল বড় বড় জাহাজগুলি সমুদ্রে ভাসমান অবস্থায় এক দেশ থেকে অন্য দেশে পাড়ি জমায়।